আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 2.3-এর সমস্যার সমাধানের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, প্রথমে 5 নম্বর প্রশ্নে বলা আছে 2 কুইন্টাল চালে, তোমরা জানো 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে 2 কুইন্টাল মানে 200 কেজি, অর্থাৎ 200 কেজি চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চালে মানে ওই 200 কেজি চালে 20 জন ছাত্রের কতদিন চলবে, অর্থাৎ 20 জন ছাত্রের কতদিন ওই চালে চলবে সেটা বের করতে হবে। অর্থাৎ আমাদের বের করতে হবে কি, দিন বের করতে হবে। তাই দিনটা আমরা কি করব, এই সাইডে রাখবো, আর আরেকটা কি আছে, জনটা আমরা এই সাইডে রাখবো। তাহলে যদি সাজাই, যেহেতু চালের পরিমাণ একই, তাই চালের পরিমাণটা না লিখলেও চলবে। তাহলে 15 জন ছাত্রের চলে কতদিন, 30 দিন। তাহলে আমরা লিখি 15 জন ছাত্রের চলে সমান 30 দিন। তোমরা জানো সেখান থেকে আমরা একজন ছাত্রেরটা বের করি। তাহলে যেই চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, সেই পরিমাণ চাল যদি একজন খেতে চায়, তাহলে কি তার আরও কম দিন চলবে না বেশি দিন চলবে? অবশ্যই বেশি দিন, কারণ একজন ছাত্রের ওই 200 কেজি চাল খেতে অনেক দিন বেশি সময় লাগবে। তাই এখানে কত হবে, 30 এবং 15 কি হবে, গুণ হবে। আর চাওয়া হয়েছে কত, 20 জন ছাত্রের কত দিন চলবে, সুতরাং 20 জন ছাত্রের চলে কতদিন, 30 গুণ 15। দেখো, একজন ছাত্রের যা চলে 20 জন ছাত্রের কি তার চেয়ে কম দিন চলবে, কারণ লোক যেহেতু 20 জন, তাই 20 জনের কি খুব তাড়াতাড়ি কি চালটা শেষ হয়ে যাবে। এজন্য আমরা কি করব, 20 দিয়ে ভাগ করব। দেখো, এখন আমরা কাটাকাটি যদি করি, 20 দিয়ে 30ও সরাসরি কাটাকাটি যায় না, 15ও যায় না। কিন্তু দেখো, 20কে 10 দিয়েও ভাগ করা যায়, আবার 30 দিয়েও ভাগ করা যায়। তাহলে 20কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 2। ওই 10 দিয়ে 30কে ভাগ করলে হয় 3। ঠিক আছে, তাহলে উপরে থাকে কত, 3 গুণ 15, আর নিচে হচ্ছে 2। তাহলে 3 গুণ 15 কত হয়, 3 15 45 ভাগ 2। তাহলে 45 ভাগ 2 দিন। এখন সাইডে যদি ভাগটা করো, 2 দিয়ে 45কে যদি ভাগ করো, দেখো 2 4-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, কিছু থাকে না। তাহলে এই 5টাকে আমরা নামালাম, 2 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, থাকে কত, 1। তাহলে এই 1টা যাবে উপরে আর এই 2টা যাবে নিচে, অর্থাৎ 45কে 2 দিয়ে ভাগ করলে হয় 22 সমস্ত 1/2 দিন, অর্থাৎ 22 দিন এবং আরও অর্ধেক দিন। সুতরাং বলছিল কি কত দিন চলবে, সুতরাং কত, 22 সমস্ত 1/2 দিন চলবে। তাহলে উত্তর 22 সমস্ত 1/2 দিন। দেখো, 6 নম্বর প্রশ্নে বলা আছে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। গ্যালন হচ্ছে তরল পরিমাপের একটা একক, অর্থাৎ পানি পরিমাপের একটা একক। সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে, অর্থাৎ কতজন ছাত্র এই 900 গ্যালন পানি দিয়ে তাদের পানির চাহিদা মেটাতে পারবে সেটা চাওয়া হয়েছে। তাহলে শুরুতে দেওয়া আছে 625 গ্যালন পানি দিয়ে চলতে পারে কতজন, 25 জন। তোমাকে বের করতে হবে যে 900 গ্যালন পানিতে কতজন চলতে পারবে। তাহলে আমরা শুরুর অংশ থেকে শুরু করি, যে 625 গ্যালন পানিতে প্রয়োজন মিটাতে পারে। দেখো, এই যে প্রয়োজন মিটাতে পারে সেটা প্রশ্ন থেকে আমরা নিতেছি, প্রয়োজন মিটাতে পারে সমান কত, 25 জন ছাত্র দিতে পারো, 25 জন ছাত্র। তাহলে সুতরাং কি, 1 গ্যালন পানিতে প্রয়োজন মিটাতে পারে কত, 625 গ্যালন যদি প্রয়োজন মেটায় 25 জন, তাহলে শুধু 1 গ্যালন পানিতে কি হবে, 25
ভাগ 25 ভাগ 625 জন ছাত্র। সুতরাং কত গ্যালনের কথা প্রশ্নে বলা আছে? 900 গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে। তাহলে 1 গ্যালনে যা হবে 900 গ্যালনে কি আরও বেশি ছাত্র প্রয়োজন মেটাতে পারবে, তাই আমরা এই 900 দিয়ে কি করব? গুণ। যেহেতু বেশি ছাত্র পারবে তাই গুণ হবে, যদি কম ছাত্র হইতো তাহলে আমরা ভাগ করতাম। এখন দেখো তোমরা বুঝতে পারতেছো এখানে ভাগ অর্থাৎ কাটাকাটি হবে। এখন উপরে আছে 25 গুণ 900 আর নিচে আছে হলো 625। এখন তোমরা যদি 25 দিয়ে 625কে ভাগ করো তাহলে ভাগফল পাবা 25, অর্থাৎ 625কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 25। এখন দেখো উপরে আছে 900, নিচে আছে 25। তুমি যদি পাশে রাফ করো যে 25 ভাগ 900, দেখো 25 9-এর মধ্যে যায় না, আরেকটা শূন্য নিলে কত হয়? 90। 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 কত হয়? 75, 4 25 হয়ে যায় 100। তাই যেহেতু এটা 90 আছে তাহলে আমরা কি 4 বার নিলে বেশি হয়ে যায়, তাই নিব 3 বার। 3 বারে হয় 3 25 75। এখন 5 আছে 10 হবে 5 হইলে, হাতে 1, 8 আছে 9 হবে 1 হইলে। তাহলে 25 তো 15-এর মধ্যে যায় না, ওই শূন্যটা নিয়ে আসলাম। তাহলে 25 150-এর মধ্যে যায় হচ্ছে 6 বার, অর্থাৎ 6 25-এ কত হয়? 150। এখন এই 25 দিয়ে যদি তাহলে 900কে ভাগ করি, ভাগফল হবে কত? 36। তাহলে কত হচ্ছে? 36 জন ছাত্র। তাহলে কি চাওয়া হয়েছিল যে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? সুতরাং 36 জন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে। ঠিক আছে, তাহলে উত্তর কত? 36 জন। শিক্ষার্থীরা দেখো 7 নম্বর প্রশ্নে আছে 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? অর্থাৎ দিন এখানে বের করতে বলা হয়েছে, আর কি শ্রমিক সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা সাজায় যদি নেই যে 9 জন শ্রমিক কাজটি করতে পারে 18 দিনে, তাহলে একজনে কত দিনে আর এবং কতজনের কথা বলা আছে? 18 জন। তাহলে আমরা সাজাই 18 জন শ্রমিক কাজটি করতে পারে, দুঃখিত 9 জন শ্রমিক কাজটি করতে পারে 18 দিনে। সুতরাং একজন শ্রমিক কাজটি করতে পারে। এখন দেখো 9 জন শ্রমিক কাজটি করে 18 দিনে। এখন তুমি 9 জন শ্রমিক না নিয়ে যদি একজন শ্রমিক নাও তাহলে কি দিন কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই দিন বেশি লাগবে, কারণ যেই কাজটা 9 জন শ্রমিক করে 18 দিনে, সেখানে তুমি 9 জন শ্রমিক না নিয়ে যদি একজন শ্রমিক নাও তাহলে কি দিন অবশ্যই বেশি লাগবে। তাই আমরা কি করব? এই 18 আর 9 গুণ করে দিব। সুতরাং এখানে কয়জন শ্রমিকের কথা বলছে? 18 জন। সুতরাং 18 জন শ্রমিক কাজটি করতে পারে। তাহলে একজনের যা লাগবে 18 জন শ্রমিকের কি তার চেয়ে কম লাগবে, তাই এটা আমরা কি করে দিব? ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে দেখো সহজ একটা ভাগ, 18 ভাগ করলে ভাগফল কত হয়? 1 হয়। আর উপরে থাকে কি? 1 গুণ 9, অর্থাৎ 9কে 9 দিনে। তাহলে আমরা কত দিনে পারবে কাজটি করতে? 9 দিনে। সুতরাং 9 দিনে কাজটি করতে পারবে। উত্তর কত? 9 দিন। প্রিয় শিক্ষার্থীরা দেখো 8 নম্বর প্রশ্নে বলা আছে একটি বাঁধ তৈরি করতে
360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাড়তির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? অর্থাৎ শুরুতে দেওয়া আছে 25 দিন, যেখানে 25 দিন কাজ করে কতজন? 360 জন। এখন বলা হয়েছে যে 18 দিনে যদি ওই বারটার কাজ শেষ করতে হয়, এখন 18 দিনে বারটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। 25 দিনে বারটি তৈরি করতে শ্রমিক লাগে সমান 360 জন। সুতরাং একদিনে বারটি তৈরি করতে শ্রমিক লাগে, তাহলে একদিনে অবশ্যই বেশি লাগবে, তাই কি হবে? 25 গুণ 360 জন। এখন দেখো কয় দিনের কথা বলা হয়েছে? 18 দিন। সুতরাং 18 দিনে বারটি তৈরি করতে শ্রমিক লাগে, তাহলে একদিনে যা লাগবে 18 দিনে কি অবশ্যই কম লাগবে, তাই এই 18 দিয়ে কি হবে? ভাগ হবে। এখন দেখো 25 গুণ 360 আছে, ভাগ হচ্ছে 18। এখন দেখো তুমি 18 দিয়ে কিন্তু 36কে কাটতে পারো, 18 দুগুণে 36, আর ওই শূন্যর শূন্য, তাহলে উপরে থাকলো কত? 25 গুণ 20 জন। তুমি 25কে যদি 20 দিয়ে গুণ দাও তাহলে পাবে হচ্ছে 500 জন। তাহলে দেখো আমি যদি 18 দিনে বারটির কাজ শেষ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে শ্রমিক লাগবে কতজন? 500 জন। আর 25 দিনে করলে লাগবে 360 জন। তখন প্রশ্নে বলা আছে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে, তাহলে একবার লাগে হচ্ছে 360 জন, আর 18 দিনে কাজটা কমপ্লিট করতে হইলে লাগে হচ্ছে 500 জন। তাহলে কতজন বেশি লাগে সেটা এই দুইটার বিয়োগ থেকেই পাবো। সুতরাং অতিরিক্ত, প্রশ্নে বলা আছে যে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে, সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে কত? 500 বিয়োগ 360 জন। এখন 500 থেকে 360 জন বিয়োগ করলে তুমি পাবা 140 জন। তাহলে উত্তর কতজন লাগবে অতিরিক্ত? 140 জন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 9 নম্বর প্রশ্নে আছে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? একটু খেয়াল করলে দেখবা 25 জন লোকও 6 ঘন্টা পরিশ্রম করে, এবং যেটা বের করতে বলা হয়েছে যে 10 জন লোকও দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে সেই ক্ষেত্রে 6 ঘন্টা এখানেও ওখানেও 6 ঘন্টা, তাই 6 ঘন্টাটা উল্লেখ না করলেও চলবে যেহেতু একই সময়। তাই তুমি যেহেতু বের করতে হবে তোমাকে যে কত দিনে, তাহলে দিনটা কোথায় রাখবা? এই সাইডে রাখবা, এবং দিনের সাথে যুক্ত আছে কি? লোক, অর্থাৎ সাজাবা এভাবে যে 25 জন লোক কাজটি করতে পারে 8 দিনে। সুতরাং একজন লোক কত দিনে এবং 10 জন লোক কত দিনে। তাহলে আমরা সাজাই, 25 জন লোক কাজটি করতে পারে সমান কত? 8 দিনে। সুতরাং তুমি যদি এখন 25 জন না নিয়ে একজন লোক দিয়ে যদি কাজটি করাও, তাহলে কি দিন কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে, কারণ 25 জন লোকের কাজ যদি একজন করতে যায় তাহলে কি বেশি লাগবে। তাই কি 25 এবং 8 কি করবা? গুণ দিবা। এখন বলা হয়েছে কি প্রশ্নে যে 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করবে, অর্থাৎ এখানে একের নিচে কত হবে? 10 জন লোক কাজটি করতে পারে। 25 গুণ 8 ভাগ 10।
এখন দেখো 25 আছে উপরে এবং 8ও আছে উপরে, নিচে আছে 10। সরাসরি কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় না, যেমন 10 দিয়ে 25 যায় না, 8 দিয়েও 10 যায় না। তাহলে দেখো 25 এবং 10 এই দুইটা সংখ্যা দেখবা কমন একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা কত? সেটা হচ্ছে 5। কারণ 5 দিয়ে 10কে কাটলে হয় 2, আবার 5 দিয়ে 25কে কাটলে হয় 5। ঠিক আছে, এখন দেখো যেই 2 ভাগফল পাইছো সেটা দিয়ে আবার 8কে কাটলে কত হয়? 4 হয়। তাহলে উপরে থাকে কত? 5 গুণ 4, তার মানে কি 20, অর্থাৎ 20 দিনে। সুতরাং বলা হয়েছে কি কত দিনে কাজটি করতে পারবে, সুতরাং 20 দিনে কাজটি করতে পারবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তর 20 দিন।